হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে প্রথমেই বলে দিই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো সবাই খুব ভালোভাবে স্বাধীনতা দিবসটা কাটাও। আমি তো সবসময় বাড়ির মধ্যেই, ঠিক আছে। তো তিতলির আজকে স্কুল ছিল 8টার দিকে। তো তিতলিকে আমি স্কুল ভালো লাগে এইসব দিনগুলোতে স্কুল পাঠাতে, কিন্তু কি বলতো, স্কুলে নিয়ে যাবে, র্যালি করাবে, র্যালি করিয়ে একটা আশ্রমে নিয়ে যাবে, আশ্রম থেকে যে যার মতো বাড়ি চলে যাও। ওই জন্য তিতলিকে পাঠাচ্ছি না, ঠিক আছে। কারণ দেখো, কোথায় ছাড়বে না ছাড়বে, তখন একা একা বাড়ি মেয়েটা আসবে কি করে, ওই জন্য পাঠাচ্ছি না। এটা যদি আবার স্কুলে মানে র্যালি করিয়ে, যেমন আমাদেরকেও যেমন নিয়ে যেত স্কুলে, র্যালি ট্যালি করিয়ে আবার স্কুলে নিয়ে গিয়ে তোমার হচ্ছে যে যার মতো বাড়ি চলে যাও, ওটা একটা ঠিক আছে। তো ওদেরকে অনেক দূর দূর র্যালি করাই, র্যালি করিয়ে তোমার হচ্ছে ভারত সেবা একটা আশ্রম আছে, সেখানে আশ্রমে নিয়ে গিয়ে ছেড়ে দেবে, তখন মানে যে যার মতো বাড়ি চলে যাবে। আর এইখান থেকে তোমার হচ্ছে তিতলিকে ওই সাইকেল করে নিয়ে গিয়ে স্কুলে সাইকেল রাখতে হবে, আবার ওই সাইকেল টানতে যেতে হবে, বুঝতে পেরেছো? ওই জন্য তিতলিকে পাঠাচ্ছি না। তো এখন হচ্ছে আমি একটু ছাদের দিকে আসলাম। এই জায়গাটা দিয়ে এত সুন্দর হাওয়া আসে। থেকে আবার ভাবি কি এইখানে একটা না খাট্টা টাইপের কিছু একটা পেতে দিই, মানে এত সুন্দর হাওয়া, কি বলবো তোমাদের, খুব সুন্দর হাওয়া আসে। মানে দেখো এখনো কত সুন্দর চুল টুল নড়ছে, মানে কি বলবো, জায়গাটা সত্যি শান্তির একটা জায়গা। তো দাদুকে বলি যে দাদু গেটটা না খুলে রাখবা, পর্দাটা সরিয়ে দেবা, এই জানলা দিয়ে হাওয়া তোমার ঘরে কত সুন্দর ঢুকবে। তো একটু ছাদের দিকে যাবো ভাবলাম, তো এত রোদ উঠেছে, তো যেতে আর ইচ্ছা হচ্ছে না রোদ দেখে। এখানেই কি সুন্দর হাওয়া, দেখো না, চুল দেখেই বুঝতে পারছো তোমরা, এত সুন্দর হাওয়া। এখন বাজে সকাল 7:30, আর আজকে স্যারও মনে হয় পড়াতে আসবে না। তো আজকে স্যার পড়াতে আসবে না, ওই জন্য সবাই এখন ঘুমাচ্ছে। তিতলিকে তো এখন কিছুতেই ওঠানো যাবে না, যদিও ঘুমাচ্ছে। আর এদিকে আমি ভাবছি একটু বাজারের দিকে যাই, অনেক দিন হলো টাজারের দিকে যাইনি। ঘরে না আছে একটা আলু, না আছে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা, কিচ্ছু নেই। তো ভাবছি যে নিয়ে আসি গিয়ে। আর দাদুও চলে গিয়েছে, তো বাড়িটাও ফাঁকা হয়ে গিয়েছে। আর দাদু থাকলে না এটা ওটা অনেক রকমের রান্না বান্না হয়। তো সবজি টবজি তো আছে মোটামুটি, ঝিঙে বেগুন পটল এগুলো আছে। তো আমি ওপর থেকে হট করে চলে আসলাম, আমি ওপরেই গিয়েছিলাম যে কিছু কথা তোমাদের বলবো, তো ওপর থেকে হট করে চলে আসলাম। ওই আজকে স্বাধীনতা দিবস, তো চারিদিকে গান টান, মানে হট করে গান বেজে উঠলো, ওই জন্য আমি চলে আসলাম। জানি না আগের ভিডিওতে গান নিয়েছে নাকি, দেখতে হবে এডিট করার সময়। তো কিছু কথা বলার বলতে, আমি মাঝখানে থেকে আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিই, তখন আমার মনের অবস্থা, মনের পরিস্থিতি ভীষণ খারাপ থাকে। তোমরা বলো যে শম্পা যতই যা হয়ে যাক ব্লগ বন্ধ করো না। একটা কথা কি জানো তো, যখন মনটা ভীষণভাবে ভেঙে পড়ে তখন না, মানে ব্লগে কি দেখাবো আর কি বলবো নিজেও বুঝতে পারি না। সবসময় তো আর ওগুলোই তো আর ঘাটতে ভালো লাগে না, বলো। তখন হয়তো ভাবি যে না থাক, আজকে আর ব্লগ করবো না, ইচ্ছে করছে না, এরকম হয়ে যায়। এই করতে করতে আমার চ্যানেলটা পুরো বসে গিয়েছে, তার মধ্যে এখন তো একদমই ভিউজ হয় না। একটা ভিডিও ছাড়লে 150 থেকে 200 খুব জোর টেনে। তো আর কি বলতো, এই ভিউজ না হওয়ার জন্য না মনটা আরও ভেঙে যায়, তখন ইচ্ছে হয় না, এনার্জি হয় না যে ভালোভাবে ভিডিও করি বা ভালোভাবে এডিট করি, এই সব রকম হয়। তো যাই হোক, তবুও হাল ছাড়িনি, ধরে আছি। একটা টেনশন মাথার মধ্যে ঘুরে বা কাজ হয়, তখন না ব্লগ ভালো লাগে না কিছু ভালো লাগে। তো তোমরাও কেউ কিছু মনে করো না যে সম্পর্কে, আমি জানি যারা আমাকে খুব ভালোবাসো, আমাকে নিয়ে খুব টেনশন করো। কারণ এর আগেও আমি যখন শরীর খারাপ হয়েছিল তখন ব্লগ দিতে পারছিলাম না। তো অনেকেই তোমরা টেনশন করেছো যে আমরা তো ভাবছিলাম অন্য কিছু। তো যাই টেনশন করো না কেউ, মানে আমার হয় মন খারাপ থাকে, নাহলে শরীরটা খারাপ থাকে, ব্যাস এটাই।
তো চলো এখন আমি না বাসন টাসন অনেকগুলো আছে ধুয়ে নিই, ধুয়ে ভাবছি একটু বাজারের দিকে যাই। বরকে বললে তো এখন কিছুতেই উঠবে না, আর যখন উঠবে তখন ওর দোকান যাওয়ার সময় হয়ে যায়, রান্না আমাকে করতে হয়। তো তখন চিন্তা করি যে কীভাবে কী দিয়ে রান্না করব ঘরে যদি জিনিস না থাকে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, সাথে থাকো। এখন এই যে রেডি হয়ে গেলাম, আর যাই একটু বাজারে ব্যাগ নিয়ে নিয়েছি, একটু আলু টালু নিয়ে আসি, তারপরে এসে আবার রান্নাবান্না বসাবো। আজকে বৃহস্পতিবার, পুজো দিতে পাবো না, মানে পুজো দেওয়া হবে না। জ্যোতিকে একবার জিজ্ঞেস করি, যদিও দেয়। জ্যোতিকে বললাম, তো জ্যোতি বললো যে ঠিক আছে নিয়ে আসবো পানকলা ফুল। তো দেখি ফুলও নিয়ে আসবো। বাজার থেকে চলে এসেছি, আর মানে কি বলবো, এত গরম আর এত রোদ, আমার শরীরটাই খারাপ করতে লেগেছিলো। তাড়াতাড়ি ঝটফট করে এক জায়গা থেকে সব কিছু নিয়ে চলে এসেছি। আর আসার সময় আমি পেয়ে গেছি দুটো চকলেট। এখানে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন হচ্ছিল, তো আসছি, আসার সময় আবার দুটো চকলেট হাতে ধরিয়ে দিল, ভালো হলো। তো চলো আমি কি কি নিয়ে এসেছি জানো? কি দাম আজকে জিনিসের, বাপরে বাপ। এখানে নিয়ে এসেছি জ্যোতি আলু 2.5 কিলো 85 টাকা। ঠিক আছে, আজকে আর লোকাল আলুটা নিয়ে নিই, লোকাল আলুটা খেতে ভালোই লাগছে না, তো জ্যোতি আলু নিলাম। আর এখানে হচ্ছে পেঁয়াজ নিয়েছি 1 কিলো 50, কত দাম। আর এখানে হচ্ছে লেবু তো নিয়েছি 5টা 10 করে, 20 টাকার লেবু আছে, লেবু ঠিক আছে। আর এখানে হচ্ছে এখানে রসুন হচ্ছে 60 টাকা, আর এখানে হচ্ছে কাঁচা লঙ্কা 35 টাকা 250, আর টমেটো নিয়েছি 500 গ্রাম 30 টাকা, দিয়ে পুরো 250 টাকার বাজার। এই হয়েছে আজকের বাজার। আর সবজিটা আছে, কয়েকদিন এখন চলে যাবে আরামে। আর এখন আমি একটু বসবো ফ্যানের হাওয়াতে, আর এনার্জি ড্রিঙ্কটা খাবো। ঠিক আছে, খেয়ে যাইনি, খাই 9টা বেজে গেছে। ফের রান্নাবান্নাও বসাবো, রান্না কিছুই করবো না আজকে, কালকে রাত্রে থেকেই বলে রেখেছি সবাইকে, মাছ ভাজা আর ভাত, আর কিছু করবো না। দিদুনের এখন গুড মর্নিং হলো, একটু হাসি দিয়ে দাও, একটু সুন্দর হাসি দিয়ে দাও সব দিদুনদেরকে, বলো এই যেদিকে বলো গুড মর্নিং, রাধে রাধে, সবাই ভালো আছো? এবার আমার প্রথম হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, তোমাদের সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। বলতে পারছো না? বলতে পারছো না? বলো আমি সামনের বছর কথা বলবো, এবছর কথা বলতে পারছি না। আর এই যে দিদুনের জন্য চকলেট, নাও নাও, একটা একটা মিমিকে দিবা, হ্যাঁ একটা মিমিকে দিবা, আর একটা তুমি নিবা, একটা মিমিকে দিবা। না ওরকম করে খাই না তো, ওরকম করে খাই না, আমি ছাড়িয়ে দিব তখন খাবা। হ্যাঁ একটু হাসি দিয়ে দাও, একটু হাসি দিয়ে দাও, দেখো দেখো, দেখো একটু হাসি দিয়ে দাও, তখন কত সুন্দর হাসি দিচ্ছিল। ও দিদুন একটু হাসি দাও, তো হাসি দেখার জন্য সবাই বসে থাকে, সব দিদুনরা ওয়েট করে হাসি দেখার জন্য, দেয় না, এটা মুখে দেয় না। দাও আমি ছাড়িয়ে দিই, দাও ছাড়িয়ে দিই, দাও, দিবে না, দাও ছাড়িয়ে দিব। ওই যে দাদু চাইছে, দাদু চাইছে, দাদুকে দাও, দাও আমাকে দাও, দাও, দিবে না, কাউকে দিবে না, দাও দাও। দেখো দাও আমি ছাড়িয়ে দিই, দাও। এরকম দুষ্টুমি করে না তো। এ দিদুনকে এবার চকলেট খাওয়ানো হবে, দেখি ও হাতেই নেবে। না না যাই দিব মুখে, ও না 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 না, দেখো বাবা, ভালো ভালো ভালো, গোটা হাতটা মাখিয়ে দেবে তো, দেখে রাখবি মুখের মধ্যে না ভরে দেয়। ভালো ভালো ভালো, খাও, খেতে হয়, খেতে হয়। খাবা না, খাবা না, তুমি খাবা না, খাবা না, দাদুকে দেখতে ব্যস্ত।
তুমি খাবা না খাবা না খাবা না খাবা না? এই তো এসেছে, খাবা না? দাও না, খেলে আমাকে দাও। এই তো দাও, খাই খাই। এটা খেতে হয় তো, খাও। ওটাকে দেখবে, পরীক্ষা করবে, তারপর ইস, হাতটাকে মাখিয়ে দিয়ে কি করলো? ভাঙছে, ভাঙার চেষ্টা করছে। বিস্কুটের হাতে নিয়ে ঘুরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি আমি খাইয়ে দিই, আমি খাইয়ে দিই। এখন নিলেই কাঁদবে, নিলেই মনে রাগ হয়ে যাবে। এখন দেখ বাবা, দাও দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিবে, খাইয়ে দিবে, দিদুন খাইয়ে দিবে। হ্যাঁ, ভাও 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 না, ভাও না, হাতটা মুছে দিবা, ভাও না, ভাও না। বেশি খেতে হবে না, অত চকো খাওয়া ভালো না তো। মারি দিয়ে কামড়াচ্ছে, দেখ দাঁত তো বেরায়নি এখনো, এখনো দাঁত বেরায়নি। নাচে নাচে দিদুন, নাচে নাচে, ও দিদুন নাচে নাচে, নাচে নাচে, নাচে নাচে, দিদুন নাচে নাচে। এখন একটা যদি ডান্সের গান চালিয়ে দেওয়া যায়, নাচবে। শুয়ে শুয়েও নাচে এইভাবে। দিদুন নাচে নাচে, দিদুন নাচে নাচে, নাচে নাচে, নাচে নাচে, নাচো নাচো হচ্ছে। ভাও ভাও, ভাও না, ভাও না, ভাও না, ভাও না, তুমি খাবা না, খাবা না? কি মজা, কি মজা, কি মজা। দিদুন এখন জালনাতে এন্ট্রি নিচ্ছে, ঠিক আছে? তাই একটু তোমাদের ভিডিও করে দেখাচ্ছি, দেখো উঠে যাবে। উঠে যাই। ওই যে আমার ভিডিও দেখেছে যে লাইটটা জ্বালিয়েছি, ওই জন্য। দেখি বলে চলে যায়, আমি তো দেখিনি জালনায় উঠতে। জুথি বলছে আমি চলে যাবো। অনেকক্ষণ টাইম লাগায়, কিন্তু পারছে না, এই পা দিয়ে চেষ্টা করলো, কথা বলছি তো তাই ঘুরে দেখছে। আমি চলে যাবো, দেখি চলে যাবো। ও বুদ্ধি, পারবে। তুই যদি ওখানে আবার একটা বালিশ পেতে দিস তাহলে পারবে। Dầu, dầu. দাদু রেডি হয়ে গেছে, দাদু
পড়ে যাবা। তো এখন এদিকে হচ্ছে ভাত, ঠিক আছে। একটু জল দিলাম, জুতি জলটা দিয়েছিল কম, ওকে বলেছিলাম যে ভাতটা একটু বসাতো, তাই ও বসিয়েছিল, তো আবার একটু জল দিলাম। আর এখানে যে মাছে লবণ হলুদ মেখে রেখেছি, তো যখন খেতে বসবো তার কিছুক্ষণ আগে না একটু গরম গরম ভেজে নেবো লাল লাল করে। আর এখানে হচ্ছে কালকে ওই যে ডিমের ঝোল, পোচ করে ডিমের ঝোল করেছিলাম, সেটা তো আছেই, কারণ কালকে যে খাসির মাংস খেয়েছি আমরা দুপুরে, তো ডিমের তরকারিটা থেকে গিয়েছে। আর ওই দাদাটা না একটাই ডিম নিয়েছিল। আর এটা হচ্ছে ওই যে এখানে মাছ মানে ডিমের তরকারিটা এখানে এরকম করে ঢেকে রেখেছিলাম, তো এদিকে মাংসটা প্রেশারে সিটি দিয়েছিলাম, তো যার জন্য এই যে সব জল টলগুলো এটাতে ছিটে এসছে, ওই জন্য এটা আর ধুইনি, এরকমই ছিল রাখা। আর এখানে এই যে কালকের মাংসটা, তো দাদা মনে হয় মাংসটা খাবে, তো গরম করে দেবো, ও এটা দিয়ে খেয়ে চলে যাবে। ভাতটা হয়ে গেলে আমি হচ্ছে স্নান করতে যাব, ভাতটা উপর দেবো দিয়ে স্নান করতে যাবো। খুব গরম লাগছে, মেঘলা মেঘলা করছে, সকাল থেকে রোদ উঠেছিল ভালো, তো এখন আবার মেঘ করছে, আর হাওয়াও ছেড়েছে একটু। হয়ে গেছে স্নান, ঠিক আছে, স্নান করলাম, খুব গরম লাগছিল, আর ভাতটা নামিয়ে স্নান করতে গেছিলাম। তো এখন হচ্ছে এদিকে মাছ ভাজা, আমি খাবো, আমার খিদে পেয়ে গেছে। সকালে শুধু শেকটাই খেয়েছিলাম, আর কিছু খাওয়া হয়নি। শেক মানে পাতলা লিকুইড, তো যার জন্য পেটে বেশিক্ষণ থাকে না, খিদে পেয়ে যায়। এখন খাবো, ওই জন্য মাছটা ভাজছি। আর ওর বাবা কখন আসবে কি জানি, যখন আসবে তখন ওকে আবার গরম গরম ভেজে দেবো। তো এই হচ্ছে মাছ ভাজা। আর মাছটা না আমি মাছটা একটু হালকা হিটে ভাজছি, যেন ভেতর থেকে বেশ ভালো সুন্দরভাবে ভাজা হয়, এখানে একটু আঁচটা কমিয়ে দিয়েছি। আর এখানে আমি বসিয়েছি হচ্ছে ওই ডিমের যে ঝোলটা আছে সেই ঝোলটা, এটা এদিকে আস্তে আস্তে মানে ভালোভাবে গরম হোক। আর মাংসটা গরম করব তখনই, যখন ওর বাবা খেতে বসবে তখন।